ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের প্রথম গল্প অ্যান অ্যাস্ট্রোলজার ডে আর কে নারায়ণের লেখা। এই গল্পের কালকে আমরা পার্ট 1-এর ভিডিওতে অর্থাৎ বাংলা মানে বলে দিয়েছিলাম প্রতিটি লাইন ধরে। আজকের সেই ভিডিওরই পার্ট 2, পুরো ভিডিওটা দেখবে, বাংলা মানেগুলো সুন্দর করে বুঝে নেবে। Our friend failed pickweed. I charge only 3 rupees per questions, and what you get out to be good enough for your money. At this, the other withdrew his arm, took out an panna and flung it out to him, saying, "I have some questions to ask. If I prove you are bluffing, you must return that anna to me with interest." জ্যোতিষী কিছুটা বিরক্ত হলেন, বললেন, প্রতিটা প্রশ্নের জন্য আমি মাত্র 3 পয়সা নিই এবং আপনি যা পাবেন তা আপনার পয়সার তুলনায় অনেক বেশি। এটা শুনে তিনি হাতটা সরিয়ে নিলেন, 1 আনা বার করলেন এবং তার দিকে ছুড়ে দিয়ে বললেন, আমার কিছু প্রশ্ন আছে। যদি আমি প্রমাণ করতে পারি যে আমাকে ধাপ্পা দিচ্ছেন বা ঠকাচ্ছেন, তাহলে আপনাকে সুদসহ ওই আনাটা কিন্তু ফেরত দিতে হবে। মানে একটা কাস্টমার এসে বলছে, ইফ ইউ ফাইন্ড মাই আনসার্স স্যাটিসফ্যাক্টরি উইল ইউ গিভ মি 5 রুপিস? যদি আমার উত্তরে সন্তুষ্ট হন আপনি, তাহলে কি আমাকে 5 টাকা দেবেন আপনি? বললো, তখন সামনের লোকটা বললো, নো, না। অর উইল ইউ গিভ মি 8 আনাস? অথবা আমাকে 8 আনা দেবেন আপনি? অল রাইট, প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ সাচ ইফ ইউ আর রং, said the stranger. This pact was accepted after a little further argument. The astrologer sent up a prayer to heaven as the other lit a chariot. The astrologer caught a glimpse of face by the matchlight. There was a pause as cars halted on the road. Jutka drivers swore at their horses, and the babble of the crowd agitated the semi-darkness of the park. The other sat down, sucking his chariot, puffing out, sat there restlessly. The astrologer felt very uncomfortable. Here, take your Anna back. I am not used to such challenges. It is late for me today. He made preparations to bundle up. The other held his wrist and said, you can't get out of it now. তুমি এখান থেকে এখন বেরোতে পারবে না. You dragged me in while I was passing. The astrologer shivered in his grip and his voice shook and became faint. Leave me today. I will speak to you tomorrow. The other thrust his palm in his face and said, challenge is challenge. Go on. The astrologer proceeded with his throat drying up. তার গলা শুকিয়ে এলো. There is a woman. ঠিক আছে, আপনি ভুল প্রমাণিত হলে দ্বিগুণ টাকা ফেরত দিতে হবে, লোকটা বলল। খানিক কথাবার্তার পরে এই চুক্তি গৃহীত হলো। জ্যোতিষী দেবতার কাছে প্রার্থনা জানালেন। তখনই লোকটি চুরুট ধরলেন। চুরুট বলতে নেশার দ্রব্য। দেশলাইয়ের আলোয় জ্যোতিষী লোকটির মুখে এক ঝলকের জন্য দেখতে পেলেন। মনোযোগ দিয়ে একটু ছেদ পড়ল গাড়ির হুইসেলের আওয়াজে। গাড়োয়ান ঘোড়ার উদ্দেশ্যে চেঁচামেচি করছে এবং পার্কের আলোর আঁধারি মধ্যে থেকে ভেসে আসছে মানুষের কথাবার্তার আওয়াজ। লোকটি বসলেন, চুরুটে টান দিলেন, তারপর ধোঁয়া ওড়ালেন। বেশ কঠোর হয়ে বসলেন। জ্যোতিষী বেশ অস্বস্তি বোধ করলেন। এই যে আপনার পয়সা ফেরত নিন, এই ধরনের চ্যালেঞ্জে আমি অভ্যস্ত নই। আজ যথেষ্ট দেরি হয়ে গেছে। এই বলে তিনি উঠে পড়ার প্রস্তুতি নিতে লাগলেন। তারপর লোকটা তার হাত ধরে বললেন, এখনই আপনি যেতে পারবেন না। যখন আমি চলে যাচ্ছিলাম আপনি টেনে এনেছেন। তার মুঠোর মধ্যে কেঁপে উঠলেন জ্যোতিষী। তার গলা কেঁপে গেল, স্বর নিচু হলো। আজকে আমাকে ছেড়ে দিন, আগামীকাল কথা বলবো। লোকটা তার মুখে হাতটা দিয়ে বলল, চ্যালেঞ্জ, কাজ চালিয়ে যান। জ্যোতিষী শুকনো গলায় কাজ চালিয়ে যেতে লাগলেন। একজন মহিলা আছেন। Stop, said the other. I don't want all that. Shall I succeed in my present search or not? Answer this and go. Otherwise, I will not let you go till you disgorge all your coins. The astrologer muttered a few incantations and replied, all right, I will. What speak? But will you give me a rupee if I say is convincing? Otherwise, I will not open my mouth, and you may do that. What you like? After a good deal of haggling, the other agreed. The astrologer said, you were left for dead. Am I right? লোকটা বলল, থামুন, ওইসব আমি জানতে চাই না। আমি আমার বর্তমান অনুসন্ধানের সফল হব কি না এর উত্তর দিন এবং যান, অন্যথায় আপনার সমস্ত টাকা পয়সা না নিয়ে ছাড়ছি না। জ্যোতিষী কিছু মন্ত্রোচ্চারণ করে নিল এবং বলল, ঠিক আছে, বলবো, কিন্তু আমি যা বলবো আপনি যদি বিশ্বাসযোগ্য না হয় তবে কি আমাকে 1 টাকা দেবেন? নতুবা আমি মুখ খুলব না। আপনি যা খুশি করতে পারেন। অনেক দরাদরির পর তিনি সম্মত হলেন। জ্যোতিষী বলেন, আপনাকে মৃত ভেবে চলে গিয়েছিল, ঠিক বলছি কি?
তাই না? বলছে ও টেল মি মোর, একদম আরও কিছু বলুন। আ নাইফ হ্যাজ পাসড থ্রু ইউ ওয়ান্স সেইড দ্য অ্যাস্ট্রোলজার, একটা ছুরি আপনাকে বিদ্ধ করেছিল একবার, জ্যোতিষী জানতে চাইলেন। তখন গুড ফেলো হি বেয়ার্ড হিজ চেস্ট টু শো দ্য স্কার, হোয়াট এলস, অ্যান্ড দেন ইউ আর পুশড ইন্টু আ ওয়েল নিয়ার বাই দ্য ইন দ্য ফিল্ড, ইউ আর লেফট ফর ডেড। মানে ঠিক বুকটা খুলে দাগটা দেখালো যে হ্যাঁ সত্যিই ছুটিতে চলে গিয়েছিল। তারপর মাঠের মধ্যে একটা কুয়োয় আপনাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল এবং আপনাকে মৃত ভেবে ফেলে রাখা হয়েছিল। আই শুড হ্যাভ বিন ডেড ইফ সাম passerby had not chanced to peep into the well, exclaimed that the other, overwhelmed by enthusiasm. When shall I get at him? He asked, clenching his fist. লোকটা অভিভূত প্রবল উৎসাহে বলতে লাগলেন, একজন পথচারী কুয়োয় উঁকি না মারলে ওখানেই পড়ে মরে থাকতাম। হাত মুঠো করে বেশ জোরের সঙ্গে জানতে চাইলেন, কখন তাকে পেতে পারি? ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, answered the astrologer. He died for the months ago in a far off town. You will never see any more of him. The other groaned on hearing it. The astrologer proceeded. জ্যোতিষী উত্তর দেন, পরপারে দূরের এক শহরে 4 মাস আগে সে মারা গেছে, তার সঙ্গে দেখা হবে না। লোকটা এটা শুনে গোঙাতে লাগলো। গুরু নায়ক, ইউ নো মাই নেম, দ্য আদার সেড, টেকেন আব্যাক। লোকটা অবাক হয়ে বললেন, আপনি আমার নাম জানেন? অ্যাজ আই নো অল আদার থিংস। গুরু নায়ক, লিসন কেয়ারফুলি টু হোয়াট আই হ্যাভ টু সে। ইউর ভিলেজ ইজ 2 days journey due north of this town. Take the next train and be gone. I see once again great danger to your life if you go from home. He took out a pinch of scared ash and held it out to him. Rub it on your forehead and go home. Never travel southward again. You will live to be 100. মানে বলছে যে একইভাবে আমি সব কিছুই জানি গুরুনায়ক, আমি যা বলছি মন দিয়ে শুনুন। আপনার গ্রাম ও শহর থেকে উত্তরে 2 দিনের পথে, পরের ট্রেন ধরে চলে যান। আমি আবারও আপনার বিপদ দেখতে পাচ্ছি বাড়ি থেকেই বেরোলেই। তিনি এক চিমটে ছাই নিলেন এবং তার সামনে ধরলেন, কপালে এটা লাগিয়ে নিন এবং বাড়ি চলে যান। আর কখনও দক্ষিণমুখ হবেন না, তাহলে আপনি শতবর্ষ বাঁচবেন। হোয়াই শুড আই লিভ হোম এগেন? দ্য আদার সেড রিফ্লেক্টিভলি, I was only going away now then to look for him and to chalk out his wife, and I met him. He shook his head regretfully. He was escaped my hands. I hope at least he died as he deserved. Yes, said this astrologer, he was crushed under a lorry. The other looked gratified to hear it. লোকটি বেশ ভাবুকের মতো বললেন যে আমি আবার বাড়ি থেকে বের হব কেন? আমি এখানে ওখানে ছুটে বেড়াচ্ছিলাম শুধুমাত্র তার খোঁজে, এবং যদি আমি তার দেখা পেতাম শ্বাসরোধ করে মারতাম। দুঃখের সাথে তিনি তার মাথা নাড়াতে লাগলেন, সে আমার হাত থেকে পালিয়েছে, আমি চাই সে যেন অন্ততপক্ষে তার উপযুক্ত মৃত্যু পায়। জ্যোতিষী বললেন, হ্যাঁ, সে লরির চাকায় পিষ্ট হয়ে মারা গেছে। এটা শুনে লোকটাকে বেশ সন্তুষ্ট দেখালো। আচ্ছা, নেক্সট প্যারা, দ্য প্লেস ওয়াজ deserted by the time an astrologer picked up his articles and put them into his bag. The green stuff was also gone, leaving the place in darkness and silence. The stranger had gone off into the night after giving the astrologer a handful of coins. এর মধ্যে জায়গাটা ফাঁকা হয়ে গেছে। জ্যোতিষী তার জিনিসপত্রের তুলে ব্যাগে ভরে ফেলেছেন। সবুজ আলোর ঝলকানিও চলে গেছে, জায়গাটা নিস্তব্ধ, অন্ধকার হয়ে গেছে। জ্যোতিষীকে এক মুঠো পয়সা দিয়ে লোকটা অন্ধকারে বিলীন হয়ে চলে গেছেন। পরের প্যারা কি বলছে, ইট ওয়াজ নিয়ারলি মিডনাইট হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম অ্যাট দ্য ডোর অ্যান্ড ডিমান্ডেড অ্যান এক্সপ্লেনেশন। হি ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হার অ্যান্ড সেড, কাউন্ট দেম, ওয়ান ম্যান গিভ অল দ্যাট। জ্যোতিষীর বাড়ি পৌঁছাতে মাঝরাত হয়ে গেল। তার স্ত্রী দরজায় দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছিলেন। তাঁর কাছে তাঁর দেরির কারণ জানতে চাইলেন। জ্যোতিষী তাঁর দিকে পয়সাগুলো ছুড়ে দিয়ে বললেন, গোনো, একজন লোকই এগুলো দিয়েছেন। 12.5 annas, she said, counting. She was overjoyed. I can't buy some jaggery and coconuts tomorrow. The child has been asking for sweets for so many days now. I will prepare some nice stuff for her.
তার স্ত্রী গুনতেই বললেন 12.5 আনা। ভীষণ আনন্দিত তিনি, বললেন আগামীকাল কিছুটা গুড় আর নারকেল কিনবো। কতদিন হলো মেয়েটা একটু মিষ্টি খেতে চেয়েছে, ওর জন্য কালকে আমি একটা দারুণ জিনিস বানাবো। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, হি promised me a rupee, said the astrologer. She looked up at him. You looked worried. What is wrong? বলছে ওই শুয়োরটা আমাকে ঠকিয়েছে, 1 টাকা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। জ্যোতিষী জানালেন। তার স্ত্রী তার দিকে তাকালেন, বললেন তোমাকে খুবই উদ্বিগ্ন দেখাচ্ছে, কিছু হয়েছে? বলছে নাথিং, না। আফটার ডিনার সিটিং on the pole, he told her, do you know a great load is gone from me today? I thought I had the blood of a man on my hands all these years. That was the reason why I ran away from home, settled here and married you. He is alive. রাতে খাওয়ার পরে একটা নিচু বেঞ্চে বসে জ্যোতিষী তাঁর স্ত্রীকে বললেন, তুমি কি জানো আজকে আমার মাথা থেকে একটা বড় বোঝা নেমে গেল। আমি এতদিন ধরে ভাবতাম আমি একটা মানুষের রক্ত হাতে নিয়ে ঘুরছি, ওই কারণেই আমি বাড়ি থেকে পালিয়ে এত দূরে এসে বাস করছি এবং তোমাকে বিয়ে করেছি। সে এখনও বেঁচে আছে। সি গ্যাসড, ইউ ট্রাইড টু কিল। তার স্ত্রী হাঁপাতে লাগলেন, বললেন তুমি একজনকে মেরে ফেলার চেষ্টা করেছিলে? Yes, in your village, when I was silly youngsters, we drank, gambled and quarrelled badly one day. Why think of it now? Time to sleep, he said, yawning and stretched himself on the pole. নিচু বেঞ্চের শরীরটা টান করে হাই তুলতে জ্যোতিষী বলেন, হ্যাঁ, আমি তখন একজন বোকা যুবক ছিলাম এবং আমরা মদ খেয়ে জুয়া খেলে একদিন ভীষণ ঝগড়া করেছিলাম। এখন আর ওসব ভেবে কি, চলো ঘুমাই। তো বন্ধুরা, এখানেই গল্পটা কিন্তু পুরো শেষ হয়ে গেল, পুরো পড়িয়ে দিলাম। তো আমরা তোমাদেরকে বলবো যে এর আগের দিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের থেকে কিন্তু আমরা এমসিকিউ দিয়েছিলাম, তেমনভাবেই কিন্তু এই যে গল্পটা পড়ালাম তোমাদেরকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা থেকে দিয়েছিলাম। তো এই সেমিস্টার 1-এর যে কবিতা এই গল্প অ্যান অ্যাস্ট্রোলজার ডে, এখান থেকেও এমসিকিউ দেবো নেক্সট ক্লাসে। সকলে কিন্তু ভালো করে এই প্রথম পার্ট ও দ্বিতীয় পার্ট দুটোই কিন্তু দেখো এবং প্রচুর ভিডিওটা শেয়ার করো বন্ধুদের মধ্যে।